যে অধিকার চেয়ে নিতে হয় তা অধিকার হয় না। যেই টেবিলে অন্য পাশ থেকে চেয়ারে এনে বসতে হয় সেই চেয়ারে না বসাই ভালো। যেখানে ভালোবাসার কদর নেই সেখানে না থাকাই ভালো। যেখানে ভালোবাসার মূল্য নেই সেখানে না থাকাই ভালো। যেখানে ভালোবাসার কোনো স্থান পাওয়া যায় না সেখানে না থাকাই ভালো। মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষ সব স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই দূরে চলে যায়। যে বন্ধুর কাছে বন্ধুত্বের স্থান পাওয়া যায় না সেই বন্ধুর কাছে না যাওয়াই ভালো। যে বন্ধুর কাছে ফোন দিলে পাওয়া যায় না সেই বন্ধুকে না ফোন দেওয়াই ভালো। যে বন্ধুকে বিপদের সিনে পাওয়া যায় না সেই বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক না রাখাই ভালো। যে ভালোবাসায় আপনি ব্যতীত অন্য কেউ থাকবে সেই ভালোবাসায় না থাকাই ভালো। যেই স্থানে আপনার জায়গায় অন্য কেউ বসছে সেই জায়গায় দ্বিতীয়বার না যাওয়াই ভালো। যে মানুষকে একবার বিশ্বাস করে ঠকেছেন সেই মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করার আগে একবার ভেবে দেখুন। এই পৃথিবীতে দ্বিতীয়বার যদি আপনি বিশ্বাস করে কাউকে ঠকে যান তাহলে আপনার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যদি একটা মানুষ কোনো মানুষের কাছে দ্বিতীয়বার ঠকে তার মতো বোকা এই পৃথিবীতে নেই। আমাদের ভালোবাসার স্থানটা আমরা নিজেরাই নষ্ট করি। আমাদের বিশ্বাসের জায়গাটা আমরা নিজেরাই নষ্ট করি। একজন মানুষকে আপনি বিশ্বাস করেছেন, সে বিশ্বাসের মর্যাদাটা রাখেনি, সেখানে কি আর বিশ্বাস থাকবে? আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা অন্য কারোর ভালোবাসায় জড়িত, সেখানে কি ভালোবাসার কোনো সম্মান আছে? সেখানে কি ভালোবাসার জিনিসটা আছে? এজন্যই আমরা দিন শেষে ঠকে যাই, একজন মানুষের কাছে ঠকে যাই। অনেকেই বলেন, ভাই আমি কি করব, আমি ঠকে যাচ্ছি। আপনাদেরকে আমি একটাই সলিউশন দেব, যেখানে আপনার অধিকার নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন। যেখানে আপনার ভালোবাসার প্রাপ্যটা নেই সেই জায়গায় ভালোবাসা দেওয়া বন্ধ করে দিন। যে মানুষটা আপনাকে বোঝে না তাকে বোঝানোর মতো ব্যর্থ চেষ্টা আপনি করবেন না। এই পৃথিবীতে আপনি সবকিছু করতে পারবেন কিন্তু জোর করে কোনো কিছু আদায় করতে পারবেন না। যেখানে আপনার অধিকার নেই সেখানে কি আপনি জোর করে অধিকার নিতে পারবেন? যে মানুষটা আপনাকে ভালোবাসে না সেখানে কি জোর করে আপনি ভালোবাসা নিতে পারবেন? যে মানুষটা আপনাকে সম্মান করে না সেই মানুষটার কাছে কি জোর করে সম্মান আদায় করতে পারবেন? এই পৃথিবীতে জোর করে কোনো কিছু হয় না। যেখানে জোর করতে হয় সেই জায়গাটা যাওয়া বন্ধ করে দেওয়া উচিত। সেই জায়গা থেকে আপনার নিজেকে সরে আসা উচিত। সেই জায়গা থেকে মুখ ফিরে নেওয়া উচিত। আমরা মানুষ, যেখানে আমাদের ভালোবাসা নেই বারবার ঘুরে ফিরে আমরা সেই জায়গায় যাই। যেখানে আমাদের বেশি দুঃখ কষ্ট রয়েছে সেই জায়গায় ঘুরে ফিরে আমরা বারবার যাই। কিন্তু সেই জায়গা যে অ্যাভয়েড করলে আমাদের জীবনে সুখ আসবে, আমরাও যে শান্তিতে থাকতে পারবো, এই জিনিসটা কিন্তু আমরা কখনো কল্পনা করি না। এই জিনিসটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। সেজন্যই আমি আপনাকে বললাম, যে জায়গায় অধিকার নেই সেই জায়গায় যাওয়া বন্ধ করে দিন। যে টেবিলে অন্য পাশ থেকে চেয়ার এনে বসতে হয় সেই টেবিলে বসবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাবেন না। যে জায়গার মানুষ আপনাকে ভালোবাসে না সেই জায়গায় দ্বিতীয়বার আর যাবেন না। তাহলেই দেখবেন আপনি সুন্দর আছেন, আপনি ভালো আছেন, আপনি অনেক বেশি ভালো থাকবেন। একা থাকার অভ্যাস গড়ে তুলুন। আপনি যদি একা থাকতে পারেন তাহলেই দেখবেন জীবন সুন্দর। আপনার কোনো শত্রু নেই, তেমন কোনো বন্ধু নেই। বন্ধু থাকলে বাজে কথা বলতো আর শত্রু থাকলে ষড়যন্ত্র করতো, কিন্তু কোনো আপনার বন্ধু নেই, শত্রু নেই, একাকিত্বই আপনার বন্ধু, বড় বন্ধু। তাহলে দেখবেন আপনার মনে কোনো ঝড় তুফান সৃষ্টি হবে না। আপনার জন্য বড় কোনো দুঃখ কষ্ট আসবে না। আপনার জন্য কোনো বড় কোনো দুঃখ কষ্ট অপেক্ষা করবে না। জীবনে যদি আপনিও সুখী হতে চান, সুন্দরময় জীবন করতে চান, তাহলে একা থাকার অভ্যাস গড়ে তুলুন। এবং যেখানে আপনার অধিকার নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন। যেখানে আপনার ভালোবাসা নেই সেখানে ভালোবাসা অনুভূতি খরচ করা বন্ধ করে দিন। তাহলেই দেখবেন জীবনে সুখী থাকবেন এবং জীবন সুখময় হয়ে উঠবে।